স্লোগান শুরু থেকে বলি যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। এবারে যে অভ্যুত্থানটা হয়েছে এটা কিন্তু বিএনপিকে জিতানোর জন্য না, জামাতকে জিতানোর জন্য না, এনসিপিকে জিতানোর জন্য না, বাংলাদেশকে জিতানোর জন্য। তাহলে সেই বাংলাদেশকে জিতানোর জন্য যে সামনে যে ইলেকশনটা আছে, এটা এমন একটা ইলেকশন যে ইলেকশনটা আগামীর বাংলাদেশ কেমন চলবে এই ইলেকশনের উপর নির্ধারণ করবে। তো সুতরাং এই ইলেকশনকে যদি বন্ধ করা যায় তাহলে কি হবে? যারা এখন আপকামিং পাওয়ারে যাবে তারা কি করবে? এই অন্তর্বর্তী সরকারের উপর খেপে যাবে। আর অন্তর্বর্তীকালীন সরকার উপর খেপে গেলে তাহলে কি হবে? চতুর্থ পক্ষ সেনাবাহিনী ক্ষমতা নিবে। আর সেনাবাহিনী ক্ষমতাটা নিলে কার সুবিধা হবে? যারা পরাজিত শক্তি তারা আসতে চাইবে, তারা আসতে পারবে। দেখেন, তাদেরকে নর্মালাইজ করার জন্য বাংলাদেশে কি পরিমাণ ষড়যন্ত্র হচ্ছে। আপনি প্রথম আলো রিসেন্টলি যে জরিপটা করেছে যে আগামীর ক্ষমতায় কে যাবে, যারা নিষিদ্ধ, যাদের প্রধান যিনি তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাকে আপনি জরিপের অংশ করলেন কেন? তার মানে আপনি কি বোঝাচ্ছেন? আপনি আপনার প্লেয়ার না, যে খেলার সুযোগ নেয় তাকে বললেন সে এত 2টা গোল দিবে। কিভাবে দিবে? সে তো প্লেয়ারে না, সে তো খেলার অংশ না। তার মানে আপনি নরমালাইজ করার জন্য চেষ্টা করছেন কিছু কিছু মিডিয়া। এটা তো সত্যি যে তাদের কিছু সমর্থক, তাদের ভোট তো এখনো রয়ে গেছে বাংলাদেশে। আছে তো, তারা তো আছে। সমর্থকের কোনো কথা, পার্সেন্টেজ তো আছে, শুনেন, এটা স্বীকার করেন। সমর্থক কোনো কথা না। নির্বাচন হবে, নির্বাচন যারা প্রার্থী হবে, পৃথিবীতে যারা পরাজিত শক্তি, এদের জন্য ইতিহাস তৈরি হয় না। এদের সমর্থক থাকবে, সমর্থক পরিবর্তন হবে, স্বাভাবিক। এরা হত্যা করেছে নিজের দেশের। 1971 সালে আপনি দেখেন 1971 সালে হত্যা কিভাবে হয়েছে। 1971 সালে ভিন্ন সংস্কৃতির, ভিন্ন একটি জুডিকশনের মানুষ তার ভিন্ন ভাষাভাষীর উপর আক্রমণ করেছে। আর এবার কি হয়েছে? নিজের ভাষাভাষী, নিজের জনগণ, নিজের দেশের মানুষের উপরে তার দেশের প্রধান আক্রমণ করেছে। তাহলে কি একই কথা হলো? একই কথা না।